সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। নতুন ব্লগ ভিডিও নিয়ে আমাদের ঐতিহ্যবাহী এলংজানি হাটের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখা হয়ে গেল হোসেনের সঙ্গে। সে অনেক বছর ধরেই আমাদের গ্রামের শাকসবজি বিক্রি করে থাকে, তাকে অনেকেই চেনে এবং তার সঙ্গেই বসে আছে সেই বিখ্যাত সাইরনকে চেনে না আমাদের গ্রামে এমন কোনো লোক নেই। তো এখানে আরও অনেক ছেলেরা শাকসবজি বিক্রি করছে এবং আমরা হাটের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে অনেক ধরনের শাকসবজি দেখতে পেলাম। আজকে আমাদের মূল উদ্দেশ্যই ছিল বাঙ্গি কেনা। আমার জানা মতে এই বাঙ্গি সকলেই চেনে এবং সকলেরই পছন্দের খাবার। তো বাঙ্গিওয়ালার অনেক দুঃখ হয়তো কথা বলল যে তার নাকি এই বছরে বাঙ্গি চারা রোপণ করার পরেই থেকেই তার নাকি লস। তো এই সাইডে দেখলাম সাধন কাকারা বাঙ্গি কিনছে, তো আমাকে ডাক দিল এবং তারা যেরকম বাঙ্গি কিনছে সেই রকম বাঙ্গি আমিও কেনার চেষ্টা করেছি এবং সজীব কেটে কেটে সকলকে দিচ্ছে হাটের মধ্যে। এই সাইডে বাঙ্গি কাটার পরে সেই একটা সুঘ্রাণ বাড়াইছে এবং সাধন কাকার ছোট ভাই খাওয়া শুরু করে দিছে। তো বললাম যে কীরকম স্বাদ, সে তো মানে খুশিতে বলে দিছে ওই কিরে মধু মধু। তো সকলেই খাচ্ছে এবং অন্যকে কেটে কেটে দিচ্ছে, আসলেও সেই স্বাদ। তো বাঙ্গি খাওয়া শেষ করে আমরা চলে এসেছি বাজারের মধ্যে। তো বাজারের মধ্যে আসার পরে দেখলাম অনেক ধরনের সবজি উঠে এবং সিজনাল অনেক ফলও উঠেছে। তার মধ্যে আমরা দেখতে পেলাম আম এবং এই সময় বলতে বোঝানো হয়েছে আমি যখন ভিডিওটা নিচ্ছি তখন গাছে কাঁচা আম ঝুলছে। তো এর মধ্যে দেখলাম পাকা আম নিয়ে এসেছে। এগুলো আসলে সেই মিষ্টি নাকি বললো আমওয়ালা। একটু ঘোরাঘুরি করার পরই দেখলাম লিচু এবং কি আমাদের বাজারে লিচু চলে এসেছে। তো তারপর মাছ বাজারে আসার পরেই মামা বলতেছে দেখো কত বড় বড় ট্যাংরা, তাই মানুষ মাছ নেয় না। তো আমি বললাম যে আপনি দাম কম করে রাখেন, সবাই নেবে ইনশাল্লাহ। তো মাছ বাজার থেকে একটু আসার পরেই আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আলামিন এবং আমিও কিন্তু একটা বাঙ্গি কিনে নিয়ে এসেছি অলরেডি। সেই বাঙ্গির দাম কিন্তু নিয়েছে 40 টাকা। তো আমার বন্ধুর সাথে দেখা হওয়ার পরেই বলতেছে তুই ভিডিও করিস না। তো অনেক আড্ডা দেওয়ার পরে বন্ধু বলতেছে কুলফি খায়, কুলফি পরে আমরা দুজন একসাথে কুলফি খাওয়ার পরে তো বন্ধু তার দোকানে গেল। তো ভিডিও অল্প করার জন্য এই জায়গায় শেষ করছি। আসসালামু আলাইকুম।